সুলতান, দিনমজুর হয়ে এই ছোট ছোট ভাই বোনকে মানুষ করা অনেক কঠিন কাজ। আমি কি করতে পারি? অনেক কিছুই করতে পারো সুলতান। তোমার মুরাদ চাচা মারা যাওয়ার সময় তোমাদের জন্য কিছু টাকা রেখে গেছে, সে যদি ব্যবসা করতে পারো। না করিম ভাই, আমি তার টাকা তো দূরের কথা, তার নামটা পর্যন্ত শুনতে চাই না। অতীতকে ভুলে যাও, সব দুঃখ কষ্ট মুছে ফেলো। আমার কাছে গচ্ছিত টাকাগুলো তুমি নাও ভাই। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। অটিনা, তোমার না কইছি বিনা পারমিশনে আমার চেম্বারে ঢুকবা না। স্যার, আজকে কি আপনার মেজাজ খারাপ? কেনা কইছে? তোমরা যেটা জিজ্ঞেছি ওইটার উত্তর দাও। স্যার, আপনি বলেছেন আপনি যখন না থাকবেন তখন যেন শুধু আমি আপনার চেম্বারে ঢুকি এবং এই টেবিলে বসে কাজ করি। কবে কইছি? জি, তারিখ তো লিখে রাখিনি স্যার। ঠিক আছে ঠিক আছে, আই এম সরি। ওখানে আজকাল প্রোগ্রাম কও। জি স্যার, 11টা থেকে 11:50 পর্যন্ত ব্রাঞ্চ ম্যানেজারদের সাথে মিটিং, 10 মিনিট টি ব্রেক। 12টা থেকে 1 ঘন্টা 10 মিনিট বায়ারদের সাথে সাক্ষাৎ। এইগুলোতে ডেলি করি। ওখানে নতুন কি আছে এটা কও। আজকে নতুন কিছু নেই, তবে আগামী পরশু আপনার ছোট ভাই রাজা শেখ লন্ডন থেকে আসছে। আরে পরশুটা পরশু, ওইটার দায়িত্ব গফুর চাচারে দেওয়া আছে। এখন তুমি যাও, জিএম সাহেবের ফোন লাগাও। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। কত কাজ করবে? রানী, তুমি আমাকে ডাকলেই তো আমি যেতে পারতাম। কি ব্যাপার বলো তো? গত 15 দিনে একবারও খোঁজ নাওনি। আগামী পরশু ছোট ভাইয়া দেশে ফিরছে, তুমি কি আমাকে নিয়ে এয়ারপোর্ট যেতে পারবে? যেতে হবে না, বাবার কাছে শুনেছি এয়ারপোর্টে শুধু গাড়ি পাঠালে চলবে। এতদিন পর ছোট ভাই আসছে, ড্রাইভার চাচা তাকে রিসিভ করবে। বাহ,